পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অনিশ্চিত তথ্যের মধ্যে একটি সিনিয়র পাকিস্তান তেহরিক ইনসাফের আইন প্রণেতা সামনে এসে জানান খানের মৃত্যুর খবর মিথ্যা এবং তিনি এডিয়ালা জেলেই বেঁচে আছেন। তবু পরিবারের পক্ষ থেকে এখনও দাবি উঠেছে স্পষ্ট জীবনের প্রমাণ দেখানোর। খান পরিবার প্রায় এক সপ্তাহ ধরে গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। তার ছেলে কাসিম খান এবং কন্যা বারবার নিশ্চিতকরণ চেয়েছেন যে বন্দী নেতা নিরাপদে আছেন। এই উদ্বেগকে আরও তীব্র করেছে এমন অননুমোদিত দাবি যে সাবেক প্রধানমন্ত্রী হয়তো মৃত্যুবরণ করেছেন বা জেলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাসিম প্রকাশ্যে বলেছেন, আমার বাবা 845 দিন ধরে গ্রেপ্তার অবস্থায় আছেন। গত 6 সপ্তাহ ধরে তাকে মৃত্যুকোষে একান্ত বিচ্ছিন্ন রাখা হয়েছে, কোনো স্বচ্ছতা ছাড়া। তার বোনদের কোনো দর্শন দেওয়া হয়নি, যদিও আদালত স্পষ্টভাবে অনুমতি দিয়েছে। কোনো ফোন কল, কোনো সাক্ষাৎ বা জীবনের প্রমাণ নেই। আমিও আমার ভাই বাবার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। এনআই এর সঙ্গে এক সাক্ষাৎকারে পিটিআই সিনেটর খুররম জিশান খানের মৃত্যুর গুঞ্জন অস্বীকার করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী এখনও আদিয়ালা জেলেই রয়েছেন। তিনি উল্লেখ করেন, খানকে দেওয়া কঠোর বিচ্ছিন্নতা একটি কৌশলমূলক প্রচেষ্টা যাতে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা যায়। এই পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেন জিশান। তিনি জানান, প্রায় 1 মাস ধরে খানের আইনজীবী বা পিটিআই শীর্ষ নেতৃত্বের কাউকেই তাকে দেখা করতে দেওয়া হয়নি। এটি মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক নেতার সংকল্প ভঙ্গ করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সিনেটরের দাবি, কর্তৃপক্ষ পিটিআইকে খানের সুস্থতার নিশ্চয়তা দিয়েছে এবং স্পষ্টভাবে জানিয়েছে যে পিটিআই প্রতিষ্ঠাতা এখনও জীবিত। তবে তিনি আরও অভিযোগ করেন যে খানকে বিদেশে যেতে এবং নির্দিষ্ট শর্ত মেনে চুপ থাকার জন্য চাপ দেওয়ার চেষ্টা চলছে। জিশান বলেন, তারা ইমরান খানের সঙ্গে চুক্তি করতে চাইছে, তাকে দেশের বাইরে যেতে বলছে। বিদেশে গিয়ে নির্দিষ্ট স্থানে নীরব থাকার ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু ইমরান খান কখনও এ চুক্তি মেনে নেবেন না। তিনি যেই ধরনের নেতা কখনো অনুমোদন দেবেন না।